আসসালামু আলাইকুম, আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। এই প্রথম আমি 31st নাইটে গ্রামে থাকবো আমার শ্বশুর বাড়িতে। কিছু রান্না বান্না ভাবতেছি করব। তা চটপটি রান্না করার জন্য চটপটির যে ডাবলি ডালটা থাকে ওইটা ভিজিয়ে নিব, কারণ সারা রাত ভিজিয়ে না রাখলে কিন্তু ডালটা প্রপারলি সিদ্ধ হবে না। তা আমি ডালটা একবার দুইবার ধুয়ে ভিজিয়ে রেখে দিব। গ্রামের রাতগুলো অনেক সুন্দর হয়, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে ইচ্ছা হয়। পরের দিন সকালবেলা উঠেই আমি বারবিকিউর যে অ্যারেঞ্জমেন্টটা সেটা করে ফেলবো, কারণ চিকেনটা কিন্তু আমি নর্মাল সময় একদিন দুই দিন আগে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই। যেহেতু সব কিছু এখানে অ্যারেঞ্জ করা ছিল না, তাই একটু করতে দেরি হলো আমার। তা আমি আগে যাবতীয় যত মশলা আছে ওই মশলাগুলো একটু ব্লেন্ড করে নিব। এখানে পেঁয়াজ, রসুন আর আদাটা আমি ব্লেন্ড করে নিয়েছি। টক দই আমার নাই, তাই আমি গুঁড়া দুধ দিয়ে টক দই বানিয়ে নিব। তা আমি পানির সাথে সামান্য লেবুর রস অ্যাড করতেছি। ভিনেগারও আপনারা অ্যাড করতে পারেন। সামান্য সয়া সস দিব, দিয়ে দিব তান্দুরি মশলা। সরিষার তেল ছাড়া কিন্তু বারবিকিউ একদম ভালো লাগে না, তাই আমি একটু সরিষার তেল দিব আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখানে লবণটা বুঝে দিতে হবে, বেশি লবণ দেওয়া যাবে না যেহেতু বিভিন্ন সস আছে। তারপরে আমি চিকেনটা ভালো মতো মশলার সাথে মাখিয়ে নিব। এই প্রসেসটা একটু টাইম নিয়ে করতে হবে, যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে ভালো মতো মশলাটা লাগে। বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করব, যেহেতু ওরা ঝাল তান্দুরি খেতে পারবে না, তাই আমি পেঁয়াজ, রসুন আর আদা বাটা দিব, সাথে সয়া সস আর ওয়েস্টার সস আর সামান্য প্যাপ্রিকা পাউডার দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। আর ওই যে তান্দুরির জন্য যে মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটার মধ্যে খালি টক দই বাদ দিয়ে সবকিছু আমি এটার মধ্যে অ্যাড করে এই তেলাপিয়া মাছে ম্যারিনেট করে রাখবো। মাছটার গায়ে যেহেতু কেটে নিয়েছি, ভালো মতো গায়ে ম্যাসাজ করে নিতে হবে। গতকাল রাতে যে চটপটির ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা এখন সিদ্ধ দিয়ে নিব, বেশি করে পানি আর সামান্য লবণ দিয়ে। নিচে সবাই রান্না বান্না করতেছে, রুটি বানাচ্ছে। বাড়িতে আসলে অনেক শীত পড়তেছে, চুলার কাছে থাকতেই বেশ ভালোই লাগে, যদিও আমি মাটির চুলা একদমই রান্না করতে পারি না। এই আলু আর টমেটো ভাজিটা কিন্তু খেতে একদম অমৃত লাগে। তা আমি এখানে ডিম ভেজে নিব। আমার ঢাকা যাওয়ার সময় চলে এসেছে। এরকম প্রকৃতি দেখতে দেখতে খাওয়াটা আমি খুব মিস করব। আর এখানকার যে সাইলেন্স, এটাই আমি সবচেয়ে বড় মিস করব আসলে। সন্ধ্যায় আমরা সবকিছু অ্যারেঞ্জ করে নিয়েছিলাম চটপটির জন্য। তেঁতুলের কাজ, ফুচকা, শসা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, ডিমও ঝুরা করে নিয়েছি। এখন সবাই সবার মতো করে নিয়ে খাচ্ছে আর কি। তা চটপটি খাওয়া শেষেই আমরা ছাদে চলে গেলাম বারবিকিউ করার জন্য। এই বারবিকিউ গ্রিলারটা আমি নতুন এনেছি ঢাকা থেকে। সামান্য কেরোসিন দিয়ে কলাটা একটু জ্বালিয়ে নিব প্রথমে। কলাটা জ্বালাতে একটু প্রথমে সময় লাগে, একবার জ্বলে গেলে তারপরে পারফেক্টলি কিন্তু রান্না করা যায়। কেরোসিনের গন্ধ কি ভালো। এখানে আমার দেবর টোটাল সব কাজ করেছে, বারবিকিউর সব দায়িত্বই ওর ছিল। তা বাচ্চারা খুবই আনন্দ করতেছিল, ওদের আনন্দ দেখে আমারও খুব ভালো লাগতেছিল।
একদিকে মাছ আর আরেকদিকে মাংস দিয়ে দিল। তো এদিকে মাংস হতে হতে আমি আশেপাশের পরিবেশ দেখতেছিলাম, দেখলাম যে কত সাইলেন্ট সব কিছু, শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। তা উপরে যেহেতু বারবিকিউ হচ্ছে, আমি নিচে নেমে এলাম বাচ্চাদের জন্য চিকেন ফ্রাইটা রেডি করব। ওই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সামান্য ময়দা দিয়ে ভালো মতো মাখিয়ে ভেজে নিব। ভাজা শেষে টিস্যুর উপর রেখে দিব। তারপর তেলটা শুষে নিলে বাচ্চাদেরকে নিচে সবাইকে দিয়ে দিব। নান আনা হয়েছে, নানও দিয়ে দিব সাথে। বাচ্চারা আসলে চিকেন ফ্রাই খুব পছন্দ করে, স্পেশালি আমার 2 মেয়ে। কি খাও? বারবিকিউটা প্রায় শেষ হয়ে এসেছে, আমরা সবাই মিলে ছাদে খেলাম। ছোটবেলা সবে বরাতে আমরা তারাবাতি জ্বালাতাম, ওইটা আজকে আমার দেবর নিয়ে আসছে, তা আমরা সবাই মিলে তারাবাতি জ্বালালাম। নতুন বছর আপনাদের জীবনে নিয়ে আসুক অনেক আনন্দ আর সুস্থতা, এই কামনা রইল। আর সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।